বাবুর বাস্কেটেই তো ছিল। সবাই আশা করি সবাই খুব ভালো আছে, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমরা তো দেখতেই পেলে বাবিন স্কুলে চলে গেল। তো আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে পারছে 9:30। তো বাবিনকে স্কুলে আনতে যাব। তো চলো বাবিনকে এখন আনতে যাই, আর সারাদিন কী করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই বাবিনকে আনতে। আর আজকে দেখো আমি শাড়ি পরেছি, তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এখন বেরিয়ে পড়ি। এই জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরলাম। তো চলো ওকে স্নান টান করাবো, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হবে পরে। গরম লাগছে আমার। এই পোকাটা তো দেখছি পড়তে বসে কি তুমি এখন এইসব করবে? তাড়াতাড়ি করে কমপ্লিট করো পড়া। সে এখন পড়তে বসেছে, বসে মাদুরের এগুলোকে খুঁটছে। খুঁটে আবার বলছে দেখো এগুলো কি। ওটা পোকা নয়, ওটা মাদুরেরই। নাও নাও তাড়াতাড়ি নাও, আজ বাদ কাল তোমার পরীক্ষা, তুমি এখনো গুটগুট করছো। দেখেছো পড়তে বসে এরকম মজা করছে। একেই পড়াতে নিয়ে বসেছি, আর আমার লাগছে যেন ঠান্ডা। আমার একটু ব্যাংকের কাজ আছে, ওগুলো কমপ্লিট করবো। তো চলো ছেলেকে পড়িয়ে নিই, সাথে আমার কাজটাও কমপ্লিট করি, পরে দেখা হবে। এভরিওয়ান, তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। সন্ধ্যাবেলা একটু বাজার টাজার আছে। তো চলো বেরাই, বেরিয়ে যাই, দেখি কোন বাজারে যাই। আর দেখেছো এই জন্য আমার শীতকাল পছন্দ, জ্যাকেট ফ্যাকেট ছাল টাল করে এখন বেরোতে হচ্ছে। চলো তাতে ঝটপট করে বেরিয়ে বেলা হয়ে গেছে। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো এবার যাচ্ছি হচ্ছে সিল লাইনের দিকে। তো সিল লাইনের দিকে যাওয়ার কারণ হচ্ছে ওনার মিস্টার হালদারের গাড়িতে হচ্ছে তেল নেই, তো গাড়িটাকে তেল খাওয়াতে হবে। তো তার জন্য আমাদের এখানে সিল লাইন থেকে গিয়ে 5 মোড়ে পেট্রোল পাম্প আছে, তো সেখানে যাচ্ছি। তো বলতে বলতে দেখো পেট্রোল পাম্পে চলে এলাম। আর আজকে পেট্রোল পাম্পটা ফাঁকা দেখে যেন মনটা আমার শান্তি হয়ে গেল। নাহলে অন্য সময় যখন আমি আসি এতটা ভিড় থাকে। তো যাই হোক তেলটা ওনার নেওয়া হয়ে গেছে। গাড়ি থেকে তো তেল খাওয়ানো হয়ে গেল। তো মায়ের জন্য ওষুধ নিই, তো চলো মায়ের জন্য ওষুধটা নিয়ে নিই, তারপরে মায়ের ওষুধটা নিয়ে। এবার ডান, এবার চলো বাজার করবো। তো যাই ধাপার বাজারে। ঠান্ডা কেমন পড়েছে গো? হ্যাঁ ঠান্ডা কেমন পড়েছে? মোটামুটি। মিস্টার হালদার বলছে মোটামুটি ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েনি এখনো। তো যাই হোক দুজনে বকবক করতে করতে চলে এলাম এই যে ধাপার বাজারে। আর ধাপার বাজারটা এসে দেখছি একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। তো সেই জন্য এখন রাস্তাঘাটের লোক কম বেরোচ্ছে, তাও মোটামুটি ভিড়টা ছিল। মাছ টাছ বাজারগুলো, সবজি বাজারগুলো মোটামুটি লোকজন বসেছে আর কি, মাছ টাছ নিয়ে সবজি টবজি নিয়ে। তো আমারও একটু সবজি নেবার আছে, তো সবজিগুলো নিয়ে নিই। তো চলে এলাম। বাজার কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি যাবো। ওনার একটা ফোন আসবে, একজন আসবে, তাই দাঁড়িয়ে আছে। তো আসুক বলুন, তারপর দেখা দেখা করে বাড়ি যাবো। চলো বাড়ি থেকে যাবো। থেকে এলাম, গলাটা মানে বাইরে বেরিয়েছিলাম, মানে ঠান্ডাটা লেগেছে, গাড়িতে করে গেছি এসছি, গলাটা যেন আবার খুশখুশ করা শুরু। তো যাই হোক চলো কী কী বাজার করলাম না করলাম তোমাদেরকে দেখাই। বাজারের ব্যাগ, তো আজকে বাজার করেছি হচ্ছে এই যে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আলু, এই পড়ে যাচ্ছিস, পড়ে যাবি না। আর এর মধ্যে আছে হচ্ছে এটা কি যেন বেশ, পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজকলি কাঁচা লঙ্কা। আর এতে আছে যে হচ্ছে কুমড়ো, শিম আর টমেটো। তো এই হচ্ছে এখনকার আজকের বাজার। অ্যাকচুয়ালি আজকে বাজারটা করার কারণ হচ্ছে, তো অ্যাকচুয়ালি কালকে তো দেখলে মানে বাজারটা ঠিকঠাক করা হয়নি, শুধুমাত্র চিকেন টিকেন নিয়ে চলে এলাম। আর মোটামুটি 3-4 দিনের জন্য বাজারটা আলু পেঁয়াজ সবজি টবজি সেগুলো নেওয়া হয়নি। তো এই জন্য এখন বেরিয়ে গিয়ে নিলাম, যেহেতু সকালবেলা মিস্টার হালদারকে টিফিন বানিয়ে দিতে হয়, যদি সবজি টবজি না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। ওই জন্য বললো চলো এখন গিয়ে বাজারটা করে নেব। তো আর এখন বাজারটা করা থাকলে কি মানে সন্ধ্যেবেলা বেরিয়ে বাজার থাকলে কি সকালে অসুবিধা হয় না, টিফিনটাও বানানো হয়ে যায়, প্লাস দুপুরে যা যা সবজি টবজি লাগে সেগুলোও হয়ে যায়। তো এই জন্য বেরিয়েছিলাম বাজারটা। বাইরে যা ঠান্ডা, মানে গলার অবস্থা আবারও খারাপ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক আজকে সারাদিনে একটু কিটাকে এগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ঠান্ডা থেকে একটু বেঁচে, সবারই ঘরে ঘরে সর্দি কাশি জ্বর মাস্ট। এই সর্দি কাশি জ্বর এই 3টে জিনিস সবার ঘরে ঘরে, ছোট বাচ্চা বড় বলো সবারই। তো
তো এই ঠান্ডাটা একটু বাঁচিয়ে চলবে কয়েকদিন, তারপরে সেইভাবে শীতটা পড়ে গেলে গায়ে লেগে যাবে, তখন অতটা কষ্ট হবে না। আর এখন ঘরে ঘরে সবার এই জিনিসটা হচ্ছে, তো সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো বাই, আবার দেখা হবে কালকে। গুড নাইট।